রীতা সেন, বয়স ৩০, পেশায় একজন স্কুল শিক্ষিকা। জীবনের শুরুটা ছিল রূপকথার মতো। একজন দায়িত্ববান পুলিশ অফিসারের স্ত্রী, ২ সন্তান আর ভালোবাসায় ভরা সংসার। তার স্বামী বিপুল চক্রবর্তী ছিলেন এক সৎ পুলিশ অফিসার। এক রাতে গোপন সূত্রে খবর আসে শহরের বাইরে একটি লরি চোরা চালান নিয়ে যাচ্ছে। কর্তব্যপরায়ণ বিপুল কোনো দ্বিধা করেননি, বেরিয়ে পড়েছিলেন দায়িত্ব পালন করতে। কিন্তু সেই রাতেই দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন তিনি। এরপর রীতার পৃথিবী ভেঙে যায়। ২ ছোট সন্তানের ভবিষ্যৎ, সংসারের হাহাকার, প্রতিটি দিন তার কাছে হয়ে উঠেছিল এক অদৃশ্য বোঝা। তখনই পাশে দাঁড়ালেন বিপুলের ঘনিষ্ঠ বন্ধু, শহরের নামী সোনার ব্যবসায়ী প্রশান্ত সেন। প্রশান্ত সবসময় সাহায্য করতেন, সন্তানদের খবর নেওয়া, আর্থিক সহায়তা দেওয়া, সংসারের টুকিটাকি দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। রীতার কাছে প্রশান্ত হয়ে উঠলেন এক অসময়ের বন্ধু। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব বদলাতে লাগল। প্রশান্ত ভালোবাসার প্রস্তাব দিলেন, দ্বিতীয় বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন। রীতা প্রথমে দ্বিধায় থাকলেও শেষমেশ সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সম্মতি দিলেন। মনে হলো হয়তো নতুন করে জীবন শুরু হবে। কিন্তু নিয়তির অদ্ভুত খেলা তখনও শেষ হয়নি। রীতা চাকরিতে বদলি হয়ে এলেন একটি অদ্ভুত স্থানে। না পুরোপুরি শহর, না একেবারে গ্রাম, মাঝামাঝি এক পরিবেশ। নতুন জায়গা, অচেনা মুখ। ধীরে ধীরে নতুন স্কুল, নতুন ছাত্রছাত্রী, নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছিলেন তিনি। ঠিক তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা। একদিন ক্লাসে পড়ানোর সময় রীতা খেয়াল করলেন কোণের বেঞ্চে বসে আছে ১১-১২ বছরের এক ছেলে। চাহনি অদ্ভুত, অপরিসীম বিষণ্ণতা, অথচ চোখের গভীরে যেন লুকিয়ে আছে অনেক কথা। রীতা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? ছেলেটি স্থির চোখে তাকে উত্তর দিল, তুমি আমাকে চিনতে পারছো না রীতা? মুহূর্তে চমকে উঠলেন রীতা। ছাত্র যদি নাম ধরে ডাকে সেটা স্বাভাবিক নয়। রীতা নিজেকে বোঝালেন হয়তো গ্রামে তার নাম শুনেছে কোথাও। কিন্তু ছেলেটির সেই দৃষ্টি, বুক কেঁপে উঠল তার। কয়েকদিন পর স্কুলে যাবার পথে রাস্তার ধারে আবার সেই ছেলেটিকে দেখে রীতা জিজ্ঞাসা করলেন, তুমি স্কুলে যাবে না? ছেলেটি মৃদুস্বরে উত্তর দিল, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি কি সত্যিই আমায় চিনতে পারছো না? রীতা এবার বিরক্ত হল, আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু মনের ভেতরে জমে উঠতে লাগলো অস্বস্তি। ক্লাসে আবারও তার চোখে পড়ল ছেলেটি। এবার কাছে গিয়ে দৃঢ় গলায় বললেন, তুমি কে? তোমার নাম কি? বাবার নাম কি? ছেলেটি শান্ত গলায় বলল, আমার সুমি কেমন আছে আর সুজয় কেমন আছে। রীতা হতবম্ব, এই তো তারই 2 সন্তানের নাম। তিনি ধমক দিয়ে বললেন, কে তোমাকে এসব শিখিয়েছে? আমার সাথে মজা করছো? ছেলেটি হঠাৎ রীতার হাত ধরে ফিসফিস করে বলল, রীতা, আমি বিপুল। তুমি আমায় চিনতে পারছো না? সেদিন রাতে দুষ্কৃতীরা নয়, আমাকে খুন করেছে আমার আপনজন। তোমাকে পাবার লোভেই সে আমাকে সরিয়ে দিয়েছিল। রীতার বুক হিম হয়ে গেল। পৃথিবী যেন হঠাৎ ঘুরপাক খাচ্ছে। কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, তুমি এসব জানো কিভাবে? কিন্তু ছেলেটি আর কোনো উত্তর দিল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি নাকি বিভ্রম? পরদিন খোঁজ নিয়ে রীতা জানতে পারলেন ছেলেটির নাম জয়, সাধারণ কৃষক পরিবারের সন্তান। রীতা ছুটে গেলেন জয়ের বাড়িকে। তার বাবা মাকে সব খুলে বললেন। তারা অবাক হয়ে জানালেন, আমরা কিছুই জানতাম না, তবে হ্যাঁ, কিছুদিন হলো ছেলের মধ্যে অদ্ভুত পরিবর্তন এসেছে। এমন সব কথা বলে যা শুনে আমরাও ভয় পাই। এই সব কথা শুনতে শুনতে রীতার চোখ পড়ল দেয়ালে টানানো একটা ফটোর ওপর। ফটোর নিচে তারিখটা দেখে রীতা একটু অবাক হয়, কারণ ওই তারিখে বিপুল খুন হয়েছিল। রীতা জয়ের বাবা মা কাছে ওই ফটোটার ব্যাপারে জানতে চায়। জয়ের বাবা মা বলে, ওটা জয়ের জন্মের আগের ফটো, আমরা এক জায়গায় ঘুরতে গিয়ে তুলেছিলাম। কিন্তু রীতা কিছু বলে না। তারপর জয়কে ডাকা হলো। রীতা জিজ্ঞাসা করলেন, তুমি এসব জানো কিভাবে? আমাকে সব সত্যি বলো। জয় হালকা হাসল, তারপর বলতে শুরু করল,
প্রথম দেখা, বিয়ের স্মৃতি, রীতার বাবার মৃত্যুর খবর, সন্তান জন্ম, দার্জিলিং ভ্রমণের প্রতিটি মুহূর্ত। রীতা অবাক হয়ে সব শোনে। এসব তো শুধু আমি আর বিপুল ছাড়া কেউ জানে না। রীতা স্তব্ধ। জয়ের বাবা মাও হতভম্ব। জয় এবার রীতার হাত ধরে অনুরোধ করে বলল, আমাকে একবার আমার সন্তানদের কাছে নিয়ে যাবে? আমি অনেক দিন ওদের মুখ দেখিনি। রীতা কাঁপতে কাঁপতে জয়কে নিয়ে ফিরলেন নিজের বাড়িতে। দরজা খুলতেই সোফায় বসে থাকা প্রশান্তকে দেখল জয়। মুহূর্তে জয় চিৎকার করে উঠল, ওহ খুনি! ওই আমায় মেরেছিল। ও এখানে কি করছে? কেউ কিছু বুঝে ওঠার আগেই জয় টেবিলের ফুলদানি তুলে প্রশান্তের মাথায় আঘাত করল। মুহূর্তে রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল প্রশান্ত সেন। রীতা অবাক হয়ে তাকিয়ে রইলেন জয়ের দিকে। তার সামনে পড়ে আছে বর্তমান স্বামী, আর দাঁড়িয়ে আছে এক শিশু যে দাবি করছে সেই তার মৃত স্বামী বিপুল। প্রশ্নের অন্ধকার। ঘরে নেমে এলো নিস্তব্ধতা। বাতাস ভারী হয়ে উঠল। জয় গভীর দৃষ্টিতে রীতার দিকে তাকিয়ে বলল, আমার খুনি তোমার ঘরে কি করছে রীতা? রীতা কিচ্ছু বললেন না। ঠোঁট শুকিয়ে গেছে, বুকের ভেতর ঝড় বইছে। রীতা কাঁপা কাঁপা সুরে বলল, ও আমার স্বামী। অন্ধকার ঘর যেন এক অজানা অদৃশ্য রহস্যে ঢেকে গেল।